আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যে ব্যক্তি আমার পক্ষ থেকে কোনো নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের শুকর আদায় করব, লাযিদান্নাকুম, আমি আমার বান্দাকে সম্মানজনক নিয়ামত দিব। অর্থাৎ নিয়ামত বৃদ্ধি করার মানে এটা নয়, আমার হায়াতের মধ্যে আরো বাড়িয়ে দিবেন এটা নয়। আল্লাহ তাআলা এই কথাই বুঝাইতে চাই, আমার বান্দাকে যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে বাঁচিয়ে রাখবো ততদিন পর্যন্ত আমার বান্দাকে আমি সম্মানের সাথে রাখবো, সম্মান দান করবো। যে তেমনি ভাবে রব্বুল আলামিন বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, পক্ষান্তরে আমার কোন বান্দাকে যখন আমি নিয়ামত দিব আর আমার ওই বান্দা যখন আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকর আদায় করবে না, ও দুনিয়ার আমার বান্দারা শুনো শুনো শুনো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় ভয়ঙ্কর। আজ আমাদের মধ্যে নিয়ামতের শুকর গুজার নাই। রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবে, ও বান্দা, আমি যে তোমাকে হায়াত দিয়েছি, বলো ওই হায়াতটুকু তুমি কোন কাজে ব্যয় করেছ? এই যে হায়াত দেওয়াটা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত কি নিয়ামত না? যদি নিয়ামত হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে আমাকে কিছু কাজ দিয়েছেন, আল্লাহ তাআলা কি শুধু আমি আলহামদুলিল্লাহ বলবো না, আমার নিয়ামতের শুকর আদায় হবে না? সব কাজে শুধু আলহামদুলিল্লাহ বললে আমার শুকর আদায় হবে না। আমাকে যখন আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, সুস্থ রাখার পর যখন মসজিদ মিনার থেকে আযান দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর আযান শুনে আমি যখন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ হয়ে আমি যখন মসজিদে মিনারে চলে আসবো, মসজিদে চলে আসবো, আমি যখন আল্লাহ তাআলার দরবারে এসে সিজদা দিব, তখন ওই আমার সুস্থতার নিয়ামতের শুকর আদায় হবে। অন্যথায় আমি সুস্থ আছি কিন্তু মসজিদ থেকে মুয়াজ্জিনের আযান শুনে আমি মসজিদে আসতে পারি নাই, আমি ঘরে বসে বসে যদি কিয়ামত পর্যন্ত বলি আমাকে আল্লাহ সুস্থ রেখেছেন, আমার এই সুস্থতার নিয়ামতের শুকর আদায় হবে না। আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে আমাকে ধন সম্পদ দিয়েছেন, আমি যদি আলহামদুলিল্লাহ বলে আমি যদি শুকর আদায় করি, আমার এই শুকর আদায় হবে না। আমাকে যে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, ওই ধন সম্পদ থেকে আমি যদি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, আমি যখন আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার ঘরের জন্য দান করবো, এবং মাদ্রাসার জন্য দান করবো, আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়ে দিয়েছেন, আমার মালের মধ্যে যাকাতের বিধান দিয়ে দিয়েছেন, গরিবের হক আমার মালের মধ্যে রেখেছেন। আমি যখন আমার ওই সম্পদ থেকে গরিবের হকগুলো গরিবকে বুঝিয়ে দেব, তখন আমার সম্পদের শুকর আদায় করা হবে। অন্যথায় আমি সম্পদকে আঁকড়ে ধরে বিপদা করে যদি কিয়ামত পর্যন্ত যদি বলে আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহর কসম করে বলবো আপনার এই নিয়ামতের শুকর আদায় করা হবে না। এই জন্য আমাদেরকে বুঝতে হবে, বুঝে আমাদেরকে শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাকে 60 থেকে 70 বছর হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আমাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম, দুনিয়াতে আমি তোমাকে 60-70 বছর হায়াত দিয়েছি, তোমাকে আমি জান্নাতের রাস্তায় চলার ব্যবস্থা করে দিয়েছি। চাইলে তুমি জাহান্নামের রাস্তায় চলতে পারবা, চাইলে তুমি আল্লাহর জিকির করতে পারবা, চাইলে তুমি কোরআন কারীমের তেলাওয়াত শুনতে পারো, করতে পারো, আবার চাইলে তুমি গান নাচ করতে পারো। কিন্তু তুমি যদি তোমার ওই হায়াতটুকু যদি আল্লাহর শুকর মধ্যে যদি কোরআন তেলাওয়াতের মধ্যে কাটাও, তাহলে তোমার ওই জীবনের যে তোমাকে জীবন দিয়েছে, ওই জীবন তোমার সার্থক হবে, ওই জীবনের শুকর আদায় হবে। তুমি যদি গান নাচ দেখো, নর্তকীর নাচ দেখে দেখে সময় নষ্ট করো, আর যদি বলো আমাকে আল্লাহ চক্ষু দিয়েছেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহর কসম করে বলে ওই শুকর আদায় করা হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, ও বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত পাওয়ার পরে যে বান্দা নিয়ামতের শুকর আদায় করবে, কিভাবে করবে? যখন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান হয়, ওই বিধানগুলোর মানার মাধ্যমে বান্দা যখন শুকর আদায় করবে, আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দার জন্য আমি সম্মানজনক নিয়ামত বৃদ্ধি করে দিব। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ,
শাদীদ। আর আমার বান্দা যদি আমার নিয়ামতের শুকর আদায় না করে, আমার আযাবের মধ্যে বান্দাকে গ্রেফতার করা হবে। আর আমার আযাব বড় শক্ত আযাব। আমরা দুনিয়ার জমিনে শুনি আল্লাহ তাআলার মতো রহমান কেউ নাই, আল্লাহ তাআলার মতো দয়ালু কেউ নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার রহমান নামের সিফাতটা পাবেন না, আল্লাহ তাআলার গফুর নামের সিফাতটা পাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে, বান্দা আমি তো তোমাকে হায়াত দিয়েছি, বলা হবে হায়াত তুমি কোন কাজে ব্যয় করেছ? বান্দা তুমি যদি সঠিকভাবে যদি তুমি জবাব দিতে পারো, তোমার জন্য হয়ে যাবে জান্নাত। আর যদি তুমি যদি সঠিকভাবে উত্তর না দিতে পারো, আল্লাহ তাদেরকে বলবে, তারা এই বান্দাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, এই বান্দাকে দুনিয়াতে পাঠানোর পর এই বান্দা আমার দেওয়া নিয়ামত খেয়ে আমার দেওয়া নিয়ামত ভক্ষণ করে, আমার দেওয়া নিয়ামতের মধ্যে ডুবে আমার নিয়ামতের শুকর আদায় করে নাই। সুতরাং আজকে এই বান্দাকে দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেওয়া হবে না। সুতরাং এই বান্দার জন্য জাহান্নামে নিয়ে যাও, এই বান্দাকে তোমরা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও। তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর দরবারে মুক্তিপণটা যদি পেতে হয়, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে মাফ করে দিবে। হতে পারে আমি 60-70 বছর গুনাহ করেছি, গুনাহ করতে করতে এমন কোনো সময় নাই যে সময়ের মধ্যে আমি গুনাহ করি নাই। এরপরেও যদি আমার বুঝা আসে আমি গুনাহ করেছি, আমি গুনাহের মধ্যে ডুবে আছি, যখন আমার বুঝা আসবে, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমার বুঝা আসে, আসার পরে আমি যদি তওবা করতে পারি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা বলেন বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার বান্দার 60-70-80 বছর যেই গুনাহ করেছে, সঙ্গে সঙ্গে আমি সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু মাফ করে দিব তাই নয়, আমি আমার বান্দার ওই গুনাহের খালি জায়গাগুলো আমি ন্যায় দ্বারা পরিবর্তন করে দিব, ন্যায় দ্বারা পূর্ণ করে দিব। সুতরাং যদি আমি দুনিয়াতে বুঝি, দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমার এটা বুঝে আসে আমি গুনাহ করেছি, ওই হায়াতের জন্য আমি যদি আল্লাহর জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করতে পারি, তাহলে আমার এই জীবন আমার সাফল্য হবে, আমি সফল হতে পারবো। অন্যথায় আমি যদি যখন মালাকুল মউত আমার সামনে চলে আসবে, ওই সময় যদি আমি তওবা করতে চাই, তখন ওই সময় আর আমার তওবা গ্রহণযোগ্য হবে না। আজ আমরা কি করি? পুরো জিন্দেগি গুনাহ করি, পুরো জিন্দেগি আমার মধ্যে গুনাহের মধ্যে কাটায় দেয়। যখন মালাকুল মউত আমার সামনে চলে আসে, তখন ইমাম সাহেবকে ডেকে নিয়ে যায়, হুজুর আমার বাবাকে একটু তওবা করায়া দেন, হুজুর আমার দাদাকে একটু তওবা করায়া দেন, হুজুর আমার বাবা চাচাকে একটু তওবা করায়া দেন। আল্লাহর কসম করে বলি, আপনার বাবা দাদাকে ইমাম সাহেব তওবা করাইতে হবে না, আপনার বাবা চাচা নিজেই নিজে তওবা করতে হবে। কিন্তু তওবাটা করতে হবে মরণের আগে। ওই সময় যখন মালাকুল মউত সামনে উপস্থিত হয়ে যায়, ইমাম সাহেব যদি 1000 বার আপনার বাবাকে তওবা করায়, আপনার দাদাকে তওবা করায়, এই তওবা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই জন্য তওবা যদি করতে হয়, ও বান্দা সময় আসার আগে আগে, মালাকুল মউত তোমার সামনে উপস্থিত হওয়ার আগে আগে তুমি আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে না? এই জন্য আমাদেরকে শুকর যদি আদায় করতে হয়, আজ আমাদের মুসলমানের মধ্যে যদি শুকর গুজার থাকতো, আজান হয়ে যাওয়ার পরে কোনো মানুষ আর মসজিদের বাইরে থাকতে পারতো না, কোনো মানুষ আর মধ্যে আড্ডা দিতে পারতো না, এইভাবে দোকানপাটে ঘরে বসে আড্ডা দিতে পারতো না। যখন মসজিদে আজান হয়ে গিয়েছে, মিনারা থেকে যখন মুয়াজ্জিন বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্বের কথা শুনে কোনো মুসলমান আর ঘরে বসে থাকতে পারে না। আল্লাহর বড়ত্বের কথা শুনে মুসলমান ছুটে মসজিদে চলে আসবে, আর মসজিদে এসে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আজ তো বড় দুঃখ লাগে, যখন আযান হয়ে যায়, আযানের পরে আমরা সকালে চলে আসি, আসার পরে কি করি জানেন? আসার পরে মসজিদে এসে মসজিদে বসি না, ওই মসজিদের বাইরে বসে বসে আমার ওই জামাতের সময় হওয়ার আগ পর্যন্ত বাইরে বসে বসে আমি সময় নষ্ট করি, বাইরে বসে বসে আমি এভাবে গল্প গুজব করি। আল্লাহর কসম করে বলি, আপনি যখন আযান হওয়ার পরে পরে যখন আপনি ঘর থেকে বাইরে হলেন, আর মসজিদে এসে যদি সুন্দরভাবে কোনো তসবিহ করতে হবে না, শুধু যদি চুপ করে বসে থাকেন, যতক্ষণ পর্যন্ত নামাজ হবে না, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে নামাজের সওয়াব লেখা হবে। আর যদি আপনি বাইরে বসে বসে গল্প করেন, আল্লাহর কসম করে বলি, আপনার মধ্যে আপনাকে এই সওয়াব দেওয়া হবে না। সুতরাং যখন আযান হয়ে যাবে, তখন আমি বাইরে বসে গল্প করবো না, তখন আমি এভাবে দোকানপাটে গল্প করবো না, তখন আমি জামাতের চিন্তা করবো না, জামাত কতক্ষণ হবে চিন্তা করবো না। যখন আযান হয়ে যাবে, আমি যখন মসজিদে চলে
ব্যক্তির আমার কাছে ভালো না লাগে, ওই জন্য আমি চুপ করে কারোর সাথে কথা না বলে আমি চুপ করে বসে থাকবো, এরপরও আমার আমলনামার মধ্যে সব লিখবে কি লিখবে না? তাহলে আমরা কেন বাইরে বসে থাকি? কেন আজানের পরে চলে আসি? আইসা আমরা বাইরের মধ্যে এভাবে বসে বসে গল্প দেয়া দেয় কেন করি এগুলো? আমাদের মধ্যে ওই আল্লাহ তাআলার ভয় আর ভালোবাসা নাই, আমাদের মধ্যে জান্নাত জাহান্নামের ভালোবাসা নাই। জান্নাতকে আমরা জান্নাত চাই না, জাহান্নাম থেকে বাঁচতে চাই না। আমি নামাজ পড়ি কেন? আমি তো ভিক্ষ হয়ে গিয়েছি। আজ যদি আমি নামাজ না পড়ি, আমার সমাজের মানুষ আমাকে কি বলবে? আমি দান সৎকার করি কেন? আজকে যদি আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, আমি যদি এই সম্পদগুলোকে যদি দান সৎকার না করি, আমার সমাজের মানুষ আমাকে কি বলবে? আজকে আমি সেজদা করতেছি মানুষকে দেখানোর জন্য, আজকে আমি নামাজ পড়তেছি মানুষকে দেখানোর জন্য, আজকে আমি এভাবে ইলম শিখতেছি মানুষকে দেখানোর জন্য। আল্লাহর কসম করি বলি, কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা তিন ধরনের ব্যক্তিকে ডেকে তাদেরকে জাহান্নামে পাঠাবে। আপনারা শুনলে বলবেন এই মানুষগুলো নিশ্চিত জান্নাতি, কিন্তু আল্লাহ তাআলা বলেন না না না, এই বান্দাগুলো জাহান্নামী। তারা কারা? এক নম্বর ওই সমস্ত শহীদদেরকে ডাকবে যারা আল্লাহর জন্য শহীদ হয়েছেন, যারা দুনিয়ার মধ্যে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন। ওই মানুষগুলো ডেকে ওই মানুষগুলোকে ডাকবে, ডেকে বলবে ও আমার বান্দা, বলো তুমি কি জন্য শহীদ হয়েছ? বলো তোমাকে কেন হত্যা করা হয়েছে? দুনিয়াতে তোমাকে কেন থাকতে দেওয়া হয় নাই? ওই বান্দা বলবে আল্লাহ, আমার কোনো অপরাধ নাই, আমি শুধু আপনার দ্বীনকে জিন্দা করার জন্য, আপনার কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য আমি জিহাদ করেছি, কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি। আল্লাহ বলবে না না বান্দা, তুমি তো আমাকে রাজি খুশি করার জন্য জিহাদ করো নাই, তুমি জিহাদ করেছো। মানুষ তোমাকে এভাবে বলবে, এই ব্যক্তি বীর পুরুষ, বীর পুরুষ বলবে, মানুষ তোমাকে সাহস বলবে, এই জন্য তুমি জিহাদ করেছো। সুতরাং তোমাকে মানুষ দুনিয়াতে বলেছে তুমি শহীদ, তুমি এভাবে বীর যোদ্ধা ছিলা, বীর মুক্তিযোদ্ধা ছিলা, তুমি এই শিলা চেয়েছিলা, মানুষ তোমাকে দুনিয়াতে বলেছে। আজকে আমার পক্ষ থেকে তোমাকে কোনো প্রতিদান দেওয়া হবে না, আজকে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এরপরে আল্লাহ তাআলা একজন আলেমকে ডাকবে, ডেকে বলবে ও বান্দা, বলো তুমি কেন ইলম শিখেছো? কেন তুমি ইলম শিখেছো? ওই বান্দা বলবে আল্লাহ, আপনার কোরআন শিখেছি, আপনার বান্দাদেরকে আপনার কোরআনের দিকে ডেকেছি। বক্তাদেরকে ডেকে বলবে তুমি কেন বয়ান করেছো? তারা বলবে ওই দিনহারা মানুষগুলোকে এইভাবে দ্বীনের উপর তোলার জন্য আমি চেষ্টা করেছি। আপনার দিনহারা মানুষগুলোকে, যে সমস্ত বান্দারা আপনার থেকে দূরে সরে গিয়েছে, ওই সমস্ত মানুষগুলোকে আপনার দ্বীনের সাথে জড়ানোর জন্য আমি এভাবে মাঠে ময়দানে কাজ করেছি, আমি ইলম শিখেছি। আল্লাহ বলবে না না বান্দা না, তুমি তো আমাকে রাজি খুশি করার জন্য ইলম শিখো নাই, তুমি ইলম শিখেছো। দুনিয়াতে তোমাকে মানুষ হাফেজ সাহেব বলবে, দুনিয়াতে মানুষ তোমাকে মাওলানা সাহেব বলবে, দুনিয়াতে মানুষ তোমাকে মুফতি সাহেব বলবে, তোমাকে আলেম বলবে, সম্মান করবে। সুতরাং দুনিয়াতে তোমাকে আলেম বলেছে, দুনিয়াতে তোমাকে মুফতি বলেছে, দুনিয়াতে তোমাকে যা সম্মান দেওয়ার দিয়ে দিয়েছে, আজকে আমার পক্ষ থেকে তোমাকে কোনো প্রতিদান দেওয়া হবে না। তিন নম্বরে আরেকজন ব্যক্তিকে ডাকবে, তারা কারা? তারা যখন মাহফিলে গিয়েছে, মাদ্রাসার মধ্যে দান করেছে, মসজিদে এসে মসজিদে দান করেছে, যখন যেদিকে গিয়েছে ওইদিকে দান করেছে, আল্লাহর রাস্তায় তারা দান করেছে। আল্লাহ তাআলা বলবে ও বান্দা, আমি যে তোমাকে সম্পদ দিয়েছি, বলো ওই সম্পদগুলো তুমি কোন কাজে ব্যয় করেছো? ওই বান্দা সঙ্গে সঙ্গে বলবে ও আল্লাহ, আপনি আমাকে সম্পদ দিয়েছেন, যখন চট্টগ্রাম মাদ্রাসায় মাহফিল হয়েছে, মাহফিলে যাওয়ার পরে আমি ওখানের মধ্যে দান করেছি, যখন এভাবে মসজিদের কাজের প্রয়োজন হয়েছে আমি মসজিদে এসে দান করেছি, যখন যেখানে গিয়েছি, যখন আমার কাছে কেউ চাইছে আমি আপনার জন্য দান করেছি, আপনার মাদ্রাসায়, আপনার মসজিদে এইভাবে গরিবদেরকে আমি দান করেছি। আল্লাহ বলবে না, তুমি আমাকে রাজি খুশি করার জন্য দান করো নাই, তুমি দান করেছো মসজিদের মধ্যে ফুটানগিরি করেছো, মানুষ তোমাকে দানবীর বলবে। সুতরাং দুনিয়াতে মানুষ তোমাকে দানবীর বলেছে, তুমি যখন চট্টগ্রাম মাদ্রাসায় এইভাবে মাইকের মধ্যে দান করে যখন দান করেছো, তখন মানুষ বলেছে ওই ব্যক্তিতে এত লক্ষ টাকা মাদ্রাসায় দান করেছে। সুতরাং আজকে তোমাকে মানুষ দুনিয়াতে দানবীর বলেছে, দুনিয়াতে মানুষ তোমাকে ভালো বলেছে, আজকে আমার পক্ষ থেকে তুমি কোনো প্রতিদান পাবে না, আজকে তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। আপনারা বলেন যে তিন ব্যক্তির কথা বলেছি, আমাদের কি বিবেক করে তারা জাহান্নামে যাবে? আমরা বলি তারা নিশ্চিত জান্নাতি। আলেম তিনি নিশ্চিত জান্নাতি, কারণ কি? তিনি কোরআন হাদিস শিখেছেন, তিনি শহীদ হয়েছেন আল্লাহর দ্বীনকে উঁচু করার জন্য, কালিমার পতাকা উত্তীর্ণ করার জন্য, ওই ব্যক্তি শহীদ হয়েছেন।
মনে করি এই ব্যক্তি তো জান্নাতি, আল্লাহর কসম করে বলি শুধু শুধু জিহাদ করলে, ইলম শিখলে, শুধু দান করলে আপনার জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যদি যেতে হয় আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা রাসূল বলেন, আখলিসনি নাকায়াকিকাল আমালুল কলিল। ও বান্দা, ও আমার উম্মতেরা, তোমরা অল্প আমল করো কিন্তু তোমাদের ভিতরটাকে আগে পরিষ্কার করো। আগে ভিতরকে পরিষ্কার করতে হবে, এরপরে দান করতে হবে। আগে ভিতরকে পরিষ্কার করতে হবে, এরপরে ইলম শিখতে হবে। আগে ভিতরটাকে পরিষ্কার করতে হবে, এরপরে আমি জিহাদের ময়দানে যেতে হবে। এই জন্য আজকে আমাদের মধ্যে আল্লাহ তাআলার বিধানের কোনো ধারধারি না। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে, তোমাকে আমি সুস্থ রেখেছি, তোমাকে আমি তোমার মতো হাজারো মানুষ দেখো হাসপাতালের বেডে শুয়ে আছে, তোমার মতো হাজারো মানুষ এভাবে আমি কবর নিয়ে আসছি, দেখো তোমার মতো কত যুবক কবরে চলে আসছে, তোমাকে আমি হায়াত দিয়েছি। ও মৃত্যু, দেখো তোমার মতো কত মানুষ হাসপাতালে শুয়ে আছে। ও মা বোনেরা, দেখেন আপনাদের মতো কত মানুষ এভাবে হাসপাতালের বেডে শুয়ে আছে। আমাকে তো সুস্থ রেখেছে, ইবাদত করার মতো শক্তি আমার শরীরে আছে না? তাহলে আল্লাহ যদি বলে ওই ব্যক্তিকে আমি ক্ষমতা হারিয়ে দিয়েছি, তোমাকে আমি শক্তি দিয়েছি, বলো আমার এই শক্তিগুলো তুমি কোন কাজে ব্যয় করেছ? ওই সময় শুধু আমি যদি বলি আল্লাহ আপনার জন্য এটা করেছি সেটা করেছি, হবে না, হবে না। আল্লাহ তাআলার ইখলাসের সাথে আমার নিয়ামতের শুকর আদায় করতে হবে। সুস্থ আছে তো নিয়ামতের শুকর আদায় করতে হবে। যখন আযান হবে মসজিদে চলে আসতে হবে, যখন কোথাও দ্বীনের কথা হবে সেখানে শুনতে হবে। যখন আমাকে চোখ দিয়েছে, ওই চোখ দ্বারা যখন আমি আল্লাহর কোরআন দেখবো, আল্লাহর কথা দেখবো, তখন আমার ওই চোখের শুকর আদায় হবে। আর তারা আমি যখন কোরআন কারীমকে পাতা উল্টাবো, তখন আমার হাতের শুকর আদায় হবে। আমাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, ওই বুদ্ধি দিয়ে যদি আমি ইসলামের কথা চিন্তা করি, ওই বুদ্ধি দিয়ে যদি এভাবে কোরআনের কথা চিন্তা করি, তাহলে আমার কিছু জ্ঞান দিয়েছে। আমার মতো কত মানুষ পাগল আছে, দেখেন তাদের চিন্তা করার কোনো শক্তি নাই, তারা চিন্তা করতে পারে না। আমি যদি আমার বিবেক দ্বারা যদি কোরআন হাদিসের কথা চিন্তা করি, তাহলে আমার ওই বিবেকের শুকর আদায় হবে। অন্যথায় কিয়ামত পর্যন্ত যদি বলি আমি শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলে তারা আমার নিয়ামতের শুকর আদায় হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ও বান্দা, তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি ওই নিয়ামতের শুকর আদায় করো, তাহলে তোমাদের জন্য আমি নিয়ামত বৃদ্ধি করে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি আমার নিয়ামতের শুকর আদায় না করো, ও বান্দা, আমার আযাব বড় ভয়ঙ্কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকর আদায় করতে পারে না, ওই ব্যক্তি আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারে না। মানুষের শুকর কিভাবে আদায় করবেন? আপনার সমাজে আলেম আছে, আজকে আপনি আলেমদেরকে সম্মান করেন, কদর করেন। আজকে যদি আপনি আলেমদেরকে কদর না করেন, এমন একটা সময় চলে আসবে আপনি আলেম খুঁজেও পাবেন না। আজকে আমরা আলেমদেরকে হালকা মনে করি। বিভিন্ন জায়গায় দেখেন একজন এলেম ওয়ালা নাই, একজন আলেম নাই যিনি দ্বীনের কথা বলবেন। আপনি উত্তরবঙ্গে গিয়ে দেখেন যারা আছেন, হাজারো জায়গা আছে, তারা আলেম খুঁজে পায় না, ইমাম খুঁজে পায় না। আপনাদের কাছে আছে বিদায়, এই জন্য আপনাদের কাছে আলেমের দাম নাই, আলেমের কদর নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি ইচ্ছা করেন সময়ের সাথে সাথে আপনাকেও এইভাবে এই নিয়ামত থেকে বঞ্চিত করতে পারে কি পারে না? এই জন্য আলেমদেরকে কদর করা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মানুষের শুকর আদায় করতে পারে না, ওই ব্যক্তি আল্লাহর শুকর আদায় করতে পারে না। আমাকে একজনে কিছু হাদিয়া দিল, আমি তার শুকর আদায় করবো, তার জন্য দোয়া করবো। আমাকে একজনের জন্য ওপর জন্য দোয়া করা, এটাও তো নিয়ামতের শুকর আদায় করা। আজ আমরা একে অপরের জন্য দোয়া পর্যন্ত করি না। আজ আমরা দিন থেকে গাফিল হয়ে গিয়েছি। এই জন্য মেরে মুহতারাম, আমি যে কথাগুলো বলতে চেয়েছি, আমাদের জীবনের অনেক দাম। এই জীবনটাকে, এই হায়াতটাকে আমি এভাবে কাজে লাগাইতে হবে। কাজে লাগান কোনো ব্যবসা বাণিজ্য না, দুনিয়ার কৃষিকাজ না। আমি আজকে কাজে লাগানো মনে করি, সফলতা মনে করি। আমার ছেলেটা যখন ভালো চাকরি করে, আমি মনে করি আমার ছেলেটা সফল। আজকে যখন আমার ছেলের পর্দার হিসাব আমি রাখি না, আমার ছেলেকে দিন মতো চলে কিনা সেটা জানি না, শুধুমাত্র টাকা ইনকাম করে, এটাকে মনে করি সফলতা। এটা সফলতা নয়। আল্লাহ তাআলা কি বলেন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিনগণ সফল কাম হয়ে গিয়েছে, মুমিনরা সফল কাম, দুনিয়াদাররা না। যারা মুমিন গরিব হতে পারে, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে।
আর মুমিন না, সে দুনিয়ার দুনিয়ার মালিক হতে পারে, আল্লাহ বলে এই ব্যক্তি সফল হয় না। এই জন্য সফলতা যদি হতে হয়, সফল কাম যদি হতে হয়, আমাকে আল্লাহর বিধান মানতে হবে কি হবে না? আমি যদি একজন ইমানদার দাবি করি, একজন মুসলমান দাবি করি, শুধু মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না। একজন ডাক্তারের ছেলে সঙ্গে সঙ্গে ডাক্তার হয়ে যায় না। ডাক্তার হতে হলে তাকে পড়াশোনা করতে হয়। একজন ইঞ্জিনিয়ারের ছেলে হয়ে মতো সে ইঞ্জিনিয়ার হয় না। ইঞ্জিনিয়ার যদি হতে হয়, ওই ইঞ্জিনিয়ারিং যে পড়াশোনা আছে, পড়াশোনা করতে হয়। একজন টিচারের ছেলে সঙ্গে সঙ্গে টিচার হয়ে যায় না। টিচার হতে হলে তার ওই যোগ্যতা অর্জন করতে হয়। একজন ইমামের ছেলে ইমাম হয়ে যায় না। কারণ কি? কারণ হলো ওই ইমাম হতে হলে তার ভিতরে সেই যোগ্যতা আনতে হবে। একজন মুসলমানের সন্তান হিসেবে আমি মুসলমান হতে পারবো না। ওই সময় মুসলমান হতে পারবো যখন আমার ভিতরে দ্বীন আসবে, যখন আমার ভিতরে এলেম আসবে, যখন আমি আল্লাহ তাআলার হুকুমগুলো মানবো, যখন আমি এভাবে পড়াশোনা করে আলেম হব, তখন আমার দাম হবে, তখন আমি সফলতা অর্জন করবো। সুতরাং আজকে আমি শুধু মুমিন দাবি করলে মুমিন হওয়া যায় না। মুমিন হতে হলে আমাকে মুমিনের কাজগুলো করা দরকার আছে না? মুমিনের কাজ কি? আযান হয়ে যাবে মুমিন ঘরে বসে থাকবে, আযান হয়ে যাবে মুমিন দোকানে বসে চায়ের দোকানে বসে বসে গল্প করবে, আযান হয়ে যাবে আর মুমিন বাইরে বসে বসে গল্প করবে? না না না, যখন আযান হয়ে যাবে মুমিন ব্যক্তি মসজিদে চলে আসবে, আযান হয়ে যাবে মুমিন ব্যক্তি নামাজের প্রস্তুতি নেবে, তাহলে মুমিন সফল কাম। সুতরাং মুমিন আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, পূর্বপুরুষ মুসলমান, এই হিসাবে আমি মুসলমান হলে আমার জান্নাতে যাওয়া সহজ নয়। জান্নাতে তো সহজ নয়। জান্নাতে যেতে হলে আমার বাবা মুমিন হয়েছে কেন? নামাজ পড়ার কারণে আমার বাবা মুমিন, নামাজ পড়ার কারণে আমার বাবা মুমিন, আমার পূর্বপুরুষ আল্লাহর বিধান মানার কারণে মুমিন। সুতরাং আমি যদি মুমিন হতে হয়, তাহলে আমাকেও নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, এদিকে আমাকেও গুরুত্ব দিতে হবে কি হবে না? এই জন্য মেরে মুহতারাম, যে কথাগুলো বলেছি চিন্তা করে দেখবেন। আজকে আমরা শুধু মনে করি শুকর আদায় করছি তো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, চায়ের দোকানে বসে বলে আলহামদুলিল্লাহ ভালো আছে, ওখানেও বসে বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। শুধু ভালো আছে বলে আমার নিয়ামতের শুকর আদায় হবে না। নিয়ামতের শুকর তখন আদায় হবে যখন আমি আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আমি যখন আযান হয়ে যাবে মসজিদে এসে খুশু খুশুর সাথে নামাজ পড়বো, আমার আল্লাহকে রাজি করবো, তখন আমি মুমিন হতে পারবো।